হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতা আশিস ব্লগ এবং ফেসবুক পেজ সঞ্জিতা বালা। সবাইকে একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। আজকে বিকেল বিকেল রেডি হয়ে সুন্দরভাবে সেজে গুজে আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি? ঘুরতে। কোথায় যাচ্ছি? ফ্রিডম পার্ক ঘুরতে যাচ্ছি। আজকে প্ল্যান করেছিলাম, ছুটি করে নিচ্ছি যে আজকে আমি একটু ঘুরতে যাবো মেয়েকে নিয়ে, কারণ অনেকদিন দীর্ঘ 3 মাস 3.5 মাস হয়ে গেছে আমি আমার মেয়েকে নিয়ে কোথাও ঘুরতেই বেরোয়নি। তো আমার মেয়ে খুব বলছিল যে মাম্মা কোথাও তুমিও ঘুরতে নিয়ে যাচ্ছ, তোমার সাথে কোথাও ঘুরতে যেতে পারছি না, প্রত্যেক রোববার তুমি কাজে চলে যাও, পাপা বাড়ি থাকে, তুমি থাকো না বাড়িতে। তো সত্যি কথা বলতে কালকে আমাদের কি বলে জামাই ষষ্ঠী গেছে, তো কালকে আমার ডিউটি ছিল, আমার হাজবেন্ডের ডিউটি ছিল। তো আজকে রবিবার দিন আমি ছুটি নিয়েছি এই কারণেই যে ষষ্ঠীটা দিনটা একটু স্পেশাল, কালকে তো করতে পারিনি, সেটা আজকে সেলিব্রেশন করবো। আজ দিনটা আমার ছুটি ছিল রবিবার দিন করে। তো সারাদিন আজকে ভালো মন্দ মানে কম বেশি খাওয়া দাওয়া মজা করেছি, সারাটা দিন ঘরে ভীষণ আনন্দ করেছি। আর এখন বেরিয়ে পড়ছি আমি, আমার মেয়ে এবং আমার মেয়ে আর আমার হাজবেন্ড তিনজনেই ঘুরতে। তো চলো কোথায় যাচ্ছি, কি করছি, সারাটা বিকেল যতটুকু সময় ঘুরবো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। হচ্ছে আমি জানি না কি হচ্ছে, কারণ কিছু একটা মানে বাচ্চাদের কিছু একটা করছে, মানে অনেক যাই হোক সবাই ঘুরতে আসছে, ওখানে কিছু বলছে, আমি বুঝতে পারছি না ওদের ভাষা। এই হলো দেখো ফ্রিডম পার্ক। আমি এলাম আজকে ফ্রিডম পার্কে ঘুরতে মেয়েকে নিয়ে। বললাম না আজকে অনেক দিন পরে কোথাও বেরোচ্ছি না, অনেক দিন ধরে কোথাও বেরোতে পারিনি। তো আজকে আমি প্ল্যান করেছি যে ঠাকুর আমার সহায় আছে, তো চলে এসেছি ফ্রিডম পার্কে ঘুরতে আজকে আমরা বাচ্চাটাকে নিয়ে। আমার মামা ওই যে আরও তখন ওর স্কুটিটা নিয়ে এসেছে, স্কুটিটা এখন ওপেন করবে আর ভেতরে চালাবে। তো চলো আমরা এখন ঘুরবো। মামা ওটা হাই করে দাও, জামাটা বড় হয়ে গেছে, যা কিছু হবে না, আমি ঠিক করে দিচ্ছি। এটা হাই করো, চলো আমার ভেতরে চলো। সৈনিকদের আগেকার দিনে সব স্ট্যাচু বানিয়ে রেখেছে এখান দিয়ে সাইডে সাইডে, তো সবটাই দেখবো। চলো আর কি সুন্দর না ভেতরটা, আজকে রং ফং করেছে তো খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু ফ্রিডম পার্কটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো সেরকমই এক জায়গায়, এটা হলো মিলিটারি ক্যাম্প, মানে অনেকদিন আগেকার এটা একটা পুলিশ স্টেশন ছিল কিছু একটা সামথিং। তো কি সুন্দর লাগে না, কৃষ্ণচূড়া ফুলে একদম বাগানটা ভর্তি হয়ে যাচ্ছে। ওয়াও, চলো দেখা যাক ভেতরে। দেখো আমার সোনা মা আর সে তার স্কুটি চালাচ্ছে। চলো 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 চলো, তো মেয়ের বাবা ফ্রিডম পার্কে গিয়ে স্কুটি চালাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে না। চলো ঠাকুর আশীর্বাদ না, আজকে ওয়েদারটা দারুণ আছে আর কোনো ভয় নেই। চলো কত সুন্দর লাগছে না, লালে লাল। দিচ্ছি মেয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছি, ফটাফট তুলবো তখন বুঝতে পারবা। দেখো এখন শুধু খোকের বাসা, দেখ এই হলো সেই আর্মি স্ট্যাচু। চলো ওদিকে দেখাই, ওই অনেক কিছু আছে কিন্তু কোথায় কী কী আছে নিজেও জানি না, সব কিছু আমার মানে। চলো করা দিয়ে দেখো বাসা দেখিয়ে নিয়ে আসি। এখানে না আগে করা দিই যে যেসব মানে করাদিরাদের শাস্তি হতো তারা এখানেতে ঘুমাতো। তো দেখো সেই বিছানাগুলো পড়ে রেখেছে, বুঝতে পারছো? এখানটা সেই মানুষগুলোকে ঘুম পাড়ানো হতো, মানে ভাবতে পারছো কত লোক একসাথে এখানে একসঙ্গে শাস্তি পেতো, তারা এখানে ঘুমাতো রাতে। তাদের বিছানা ভাবো, দেখো বালিশের মতন ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা মাথার কাছে বালিশের মতো ডিজাইন করা আছে করে। এটা অনেক আছে, মানে এই লাইনে করে 4-5টা খোপানো, ওদিকে আরও আছে কিন্তু আমি ঢুকবো না, আমার ভয় লাগে। ঠিক আছে চলো, এখন বন্ধ হয়ে গেছে এগুলো সব, কিন্তু আগে খুব খুব ছিল, মানে পুরাতন মানে একটা ছিল জেলখানা, খুব সুন্দর। আমার বেশ ভালো লাগে, আমার পুরোনো জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। এরকম একটা জায়গা এটা করাদিরা আসামিদের রাতে থাকার ঘর, ঘুমানোর ঘর এটা ছিল। আর যারা মানে নর্মাল মানে ছোটোখাটো পাপ করতো, মানে শাস্তি হতো, তাদের জন্য এই ঘরগুলো ছিল। আরও আছে ওদিকে বড় বড় আছে। তো চলো দেখা যাক কী কী দেখায় তোমাদের সঙ্গে, কী কী দেখাতে পারি। চলো ওইখানে একটা খাওয়ার ঘর আছে, এখানে খাওয়া দাওয়া করতো। এই পাশেরটা এটা মনে হয় খাওয়া দাওয়া করার ঘর। ওই পাশেটা বললাম না, ওখানেটা হলো ওই যে রাতে ঘুমানোর ঘর। আর এইটা হলো কিন্তু মানুষের সারাদিন থাকতো, কাজকর্ম করতো, খেলাধুলা মানে মানে যেটা হয় যেটা করে না সেরকম। আর এখানে মানুষ স্নান করা, সারাদিনের মানে কাজকর্ম যেরকম করে থাকতো। এটা কিন্তু পুরো ফাঁকা, এখানে কিন্তু খাওয়া দাওয়া হতো, মানে দুপুরে খাওয়া দাওয়ার যেটা ব্যবস্থা হতো এইখানটা এই পোর্শনটা খাওয়া দাওয়া করাতো মানুষগুলোকে। তাই সেখানে কোনো কিন্তু ব্যবস্থা নেই, মানে নর্মাল যেমন হয়। এখন এটা নোংরা পড়ে, এরকম তাকে মেজে করাই ছিল, কিন্তু জানি না কী অবস্থা হয়েছে। শুনেছি এটা মেজে এরকম ধরনের মেজেরই রয়েছে, কিন্তু নোংরা পড়ে এই অবস্থা। যাই হোক এটা খাওয়া দাওয়ার ঘর ছিল। ওইদিকেও আছে, এটা কী বলে এটা, এখানে রান্ধনশালা না আরন্ধনশালা ওই কিছু একটা ছিল, এখানে কিছু লেখা রয়েছে। তো যাই হোক
চলো দেখাই। ওদিকে আছে কিছু মানুষের মানে আগেকার দিনে শাস্তি কী করতো, যাতে একদম মানে মানে কুখ্যাত ধরনের যেসব ধরনের মানে এ হতো, আসামি হতো, তাদেরকে ওখানে রাখা হতো ওই ঘরটাতে। তো চলো ওইটা দেখাই তোমাদেরকে। প্রচণ্ড যারা বড় বড় মারাত্মক খুন খামারি করতো সেরকম ধরনের যে কয়েদিরা থাকতো তাদের হলো এই ঘরটা, এই জেলখানাগুলো। এর প্রত্যেকটার মধ্যে মধ্যে আলাদা আলাদা খোপ আছে। এই দেখেছো, আমার ভয় লাগে দেখাতে, তোমাদেরকে কীভাবে দেখাবো। এই তো প্রত্যেকটা খোপের ভিতরে এই রয়েছে, এগুলো প্রত্যেকটা জেল রয়েছে, ঠিক আছে। এর ভিতরে মারতো যেরকম শয়তান বেতন থাকতো তাদের, এদের প্রত্যেকটা ঘরের মধ্যে ফাঁসির আসামি হোক বা পুরনো যে 12 বছর 13 বছর যাবজ্জীবন জেল হতো না, তাদেরকে এই সব কারাগারে রাখা হতো, ঠিক আছে। লক করে রাখতো, প্রত্যেকটার ভেতরে হতো তালা দেওয়ার ব্যবস্থা আছে। আমার তো দেখেই ভয় লাগে ভাই, যারা থাকতো তারা কীভাবে থাকতো। এখন সব বন্ধ হয়ে গেছে, তবে মানুষ এসে পরিদর্শন করে যায়, দেখতে আসে, ব্যাস এই পর্যন্ত। আরও আছে ওইদিকে অনেক কিছু, পুলিশদের থাকার ঘর আছে কিছু, পুলিশরা যেসব থাকতো না দেখাশোনা করতো তাদের কিছু লোকজন আছে। তো ভেতরটা খুব সুন্দর, অনেক কিছু আছে বাগানের ভেতরে। আরও ওইদিকে আছে অনেক কিছু যেখানে বয়স্ক লোক রাখা হতো, বৃদ্ধ লোক রাখা হতো, মহিলা গাড়া রাখা আছে। তো অনেক কিছু আছে ওই সাইডে, তো ওই সাইডে এখনো যাইনি, দেখি যদি যাই তো আমাদের সঙ্গে দেখাবো। তো এইদিকে তো আমি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখো চলে গেছে পার্কে খেলতে। ও আর বাবা কিন্তু আমার পেছনে আমার সাথে সাথে নেই, তারা কিন্তু পার্কের মধ্যে যে এখানে যে পার্কটা বানিয়েছে বাচ্চাদের মানে আনন্দ দেওয়ার জন্য, তো সেখানে আমার মেয়ে স্লিপ চড়ছে, তারপরে আরও দোলনা চড়ছে, মানে অনেক আনন্দ করছে ওরা দুজন মিলে। আর তার মধ্যে স্কুটি বাইকটা তো ছিল, স্কুটারটা তো চালাচ্ছিল ঘুরে ঘুরে। তো আমি সেটা তোমার সাথে শেয়ার করি। তো পার্কটা কিন্তু অনেক কিছুই আছে, পার্কটার ভেতরটাতে মানে যেটুকুনি আছে জিম আছে, জিম করা যাবে, স্লিপ আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। তো সেখানে আমার মাম্মা একটু আনন্দ ফুর্তি করছে। তাহলে তোমরা দেখো, আমিও দেখি। আর সেদিকে ওর বাবা একদম মেয়ের পেছন ছাড়ে না, মানে মেয়েকে ছাড়া যাবে না, তুমি যা খুশি করো ওইদিকে, আমার কোনো দরকার নেই দেখার, কিন্তু মেয়ের পাশে সবসময় থাকবে তার বাবা, ঠিক আছে। তো তারা দেখো ওই যে খেলছে, মানে মেয়ে খেলছে মেয়ের মতন, আর তার বাবা ওখানে পুরো পাহারা দিচ্ছে মেয়ে যেন কিছু না হয়, চোট না হয়, বা অন্য কোনো বাচ্চার সাথে মারপিট না করলে যায়। কারণ অনেক বাচ্চা থাকে, তো অনেক বাচ্চা দুরন্ত হয়, বদমাশ হয়। তো সেরকমই সে তার মেয়ের সাথে করছে। আমি সেই জন্য দূর থেকে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সে স্লিপ চড়ছে। চলো এরপর কী কী আছে একটু ঘুরে ঘুরে দেখাই, আর সবটা একটু শেয়ার করো। আর সবাইকে বলছি তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কটা কতটা সুন্দর সেটা তোমার সাথে একটু শেয়ার করে। আমার মেয়ে কি পাখি চড়ছে, পাখি চড়ছে, মজা করতে এসছে আমার মাম। ওটা চড়বি, চলো ওরা খেলা করুক, আমি একটু গল্প করি, ভিডিও করি তো একটা। সব দেখা এখানে কত কিছু আছে, অনেক জিম ব্যায়াম করার, ঠিক আছে। আর এখানে দোলনা, একটা স্লিপ আছে 2-3টে, ওটা চললো আমার মেয়ে, এটা এখন চলছে, ওটাও চলবে, এখানে খেলবে এখানে। চল, তো এটা হচ্ছে ফাঁসি দিত, মানে মানুষকে ফাঁসি সাজা হতো, তাকে এখানে ফাঁসি দেওয়া হতো। তুমি যাইও না, ভয় লাগে কিন্তু আমার। ওই পাল্লাটার উপর দাঁড় করাতো, তারপর পাল্লাটা খুলে ফেলে দিত, সবাস করে লোকটা তলায় চলে যেত। ওই দেখো দেখতে পাচ্ছ ফাঁসি দড়িটা, এই দেখো। তো এখানে মানুষকে ফাঁসি দেওয়া হতো, সেই ফাঁসির কী বলে শাস্তি দেয়। এখন তো খোলাখোলা, আগামী সে বন্ধ করেই থাকতো, তাই না, খুলে রেখেছে এখন। যাই হোক, এই সেই জায়গাটা বাবা। চলো তোমাদের সাথে দেখে দিলাম, এটা ফ্রিডম পার্কে এগুলো আছে, অন্য কোথাও নেই এগুলো, মানে খোলাখুলি দেখতে পাবে না, এরাও করবে না, এখানেতে আমরা দেখতে এসেছি, ঘুরতে এসেছি। চলো, লাগছে ঠান্ডা শান্ত প্রকৃতি, আকাশটা হালকা মেঘলা, বাচ্চাগুলো খেলছে ওখানে, আমার মামাও ওখানে খেলছে, ওই দেখো সেই যে আমার দোলনা ওখানে চলছে, ওই যে ঠিক আছে, ওই যে মানুষগুলো ওখানে খেলছে। তো সবাই সবার মতো আনন্দ হচ্ছে, ওই যে ওর বাবা ওখানে, আর এদিকে সবাই বাচ্চারা খেলছে, কি হালকা ঠান্ডা প্রকৃতি, ভীষণ ভালো লাগছে। তো অল্প করে একটা ছোটোখাটো ভিডিও বানালাম, তাও জানি না কতক্ষণে হবে এটা ভিডিওটা, টুকটুক করতে তো ভালোই তো নিয়ে নিলাম ক্লিপ। চলো তোমাদের সঙ্গে একটু ফ্রিডম পার্কের সিনটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই একটু কমেন্ট করো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, ভালো লাগলে আরও ভালোভাবে ভিডিও মানে করার চেষ্টা করব। চলো আমি একটু আমার সাথে কথা বলি। আজকে আমি আর আমার মেয়ে একই রকম কালারের শাড়ি ড্রেস পরেছি, মানে আমার মেয়েও যে কালারের ড্রেস পরেছে আমিও ওই ড্রেস পরেছি। এই কালার আমার ড্রেস ছিল না, এটা মায়ের শাড়ি, তো আমি এটা পরে ঘুরতে চলে এসেছি, কেন ম্যাচিং করতে আমার খুব ভালো লাগে মেয়ের সাথে, ঠিক আছে। মেয়ে আর আমি সবসময় শাড়ি একটু ম্যাচিং থাকবো, একই রকমভাবে ঘুরবো, বেশ ভালো লাগে। তো আমাদের মার সাথে ম্যাচিং করে ওর বাবাও সাদা আর রেডের মধ্যে ড্রেস পরে এসছে। তো যাই হোক, সবাই মিলে চেষ্টা করি একসাথে ঘোরাফেরা এগুলো আনন্দ করার। আর জানি না কতটুকু আনন্দ করতে মানে পারি না, আমাদের সুযোগ হয় না আনন্দ করতে, যে আনন্দ করবো, ঘুরবো, খুবই মজা করবো, সেটা সুযোগ হয় না, কারণ
সারাদিন কাজকর্ম থাকে, প্রত্যেক রবিবার আমার ডিউটি থাকে। আজকে এই রবিবার আমি প্ল্যান করে শুরু করেছি যে একটু মেয়েটাকে নিয়ে বেরোবো। আর ঠাকুরের আশীর্বাদে আজকে কোনো বৃষ্টি হয়নি, যার জন্য বেশ ভালো। মানে বৃষ্টি হোক ওয়েদার আছে খারাপ, মানে বৃষ্টি হতে পারে রাতের দিকে। তো এই ইভিনিং টাইমটা বৃষ্টি না হয়, সবাই একটু ঘুরে আনন্দ করে বাচ্চাটা খেলবে। তো চলো আর বেরোনোর সময় ভিডিও করবো, কারণ তোমাদেরকে কম বেশি টুকটাক দেখিয়ে দিয়েছি। আর যেরকম আছে বেরোনোর সময় দেখা যাবে বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো এখানে হলো সারাই যারা করাদিরা বাইরে কাজকর্ম করতো, ক্লান্ত হতো। তো ক্লান্ত হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম ছিল, এটা হলো এরা দুপুরে বিশ্রাম করতো, কাজকর্ম করতো, সেরকম জায়গা করে রেখা আছে এখানটায়, বুঝছো? তো এরা এখন দিনে সারাদিন যে কাজকর্ম করতো, অনেক সময় অনেক করাদিরা পরিষ্কার পরিচ্ছন্ন করতো, কাজকর্ম করতো, তাদের দিনের বেলা এখানে রাখা হতো। তো তা আমার মেয়ে দেখো, বাবা যাস না, বাবা পালিয়ে আয়, ও একটুখানি দুষ্টুমি করছে। চলে আসো চলে আসো চলে আসো বাবা, ওকে চলে আসো, ঠিক আছে? করবে না, ঝগড়া করতে ওখানে আছে। চল বাবু, আমরা এখন সন্ধে হয়ে এসছে, আমরা এখন বাড়ির দিকে বেরোবো। আর যতটা ঘুরলাম, যা দেখলাম তোমাদের সাথে দেখালাম, খুব ভালো লাগলো। ছোটোখাটো একটা ব্লগ দিলাম তোমাদের সাথে, আবার আসবো আর বাড়ির দিকে ভিডিওটা এন্ড করবো। তো চলো বাড়ি যাওয়া যাক, এখন বেরোচ্ছি অন্ধকার হয়েছে আর মশা কামড়াচ্ছে, যাতে জঙ্গল তো একটু মশা হয়েছে। তো চলো বাড়িকে দেখাবো এবার। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর খুব 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 আনন্দ করেছি, খুব মজা করেছি। এখন আমি বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিলাম, মানে 2 মিনিট বসলাম, বসে তোমার সাথে ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো ফ্রিডম পার্কে ঘুরতে গেলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ব্যাঙ্গালোরে এটা একটা ফ্রিডম পার্ক, মানে পুলিশের আগেকার দিনের মানে একটা থানা, মানে জেলখানা বলে না, সেই জেলখানা। তো তোমাদের সেটাই শর্ট ফর্মে একটুখানি ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তাও জানি না ভিডিওটা কতটা হয়েছে, কতটা ভিডিও মানে কি বলবো, স্পিড কমাতে পারবো বাড়াতে পারবো জানি না। অনেকটাই মানে ক্লিপ করে দেখিয়েছি, তো ভালোই আমি বুঝতে পারছি যে ভালোই বড় ভিডিওটা হয়ে যাবে। সবাই একটু কষ্ট করে দেখে নিও কেমন লাগলো ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্ক উইথ পুলিশ, মানে পুরনো পুলিশ স্টেশন, মানে কী বলে এটাকে, জেলখানা কিছু একটা ওখান থেকে বলে। তো কেমন লাগলো অবশ্যই কমে জানিও। চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি, আবার চলে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়, নতুন কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিও তোমার আবার দেখা হবে। চলো টাটা, শুভরাত্রি, সামনের দিন সবার ভালো থাকুক, সবার ভালো কাটুক, চলো টাটা।